হাই বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মা করবে চিকেন মেটে কারি। তার জন্য এখানে নিয়েছে মা 800 গ্রাম মতন চিকেন বা মুরগির মেটে কারি করবে যেহেতু, তো এটা মানে মুরগির চিকেন লিভার কারি বা চিকেন মেটে কারি আর কি। তো এখানে মা নিয়েছে 800 গ্রাম মতন চিকেন মেটে। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই যে পেঁয়াজ, যেটা আমাকে কাটতে হবে, আর হচ্ছে আদা রসুন বাটা, এবং যেটা লাগবে সেটা হচ্ছে নুন আর মিষ্টি তো লাগবেই। তাছাড়া মা নিয়েছে এখানে সানরাইজের চিকেন কারি মশলা, আর হচ্ছে সানরাইজের হলুদ গুঁড়ো, আর সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই দিয়ে মা তৈরি করে ফেলবে চিকেন লিভার কারি বা চিকেন মেটে কারি বা মুরগির মেটে কারি। তো শুরু করছি পেঁয়াজ কাটতে। পেঁয়াজগুলো এখানে এবার আমি কাটতে শুরু করেছি। মা আমাকে দায়িত্ব দিয়েছিল পেঁয়াজ কেটে দেবার, কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিতে হবে। তো এখানে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে, এই যে এত বড় ডেকচিটা দেখছো তাতে জল রাখা আছে, এবং সেই জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো। পেঁয়াজের এক্ষুনি এবার পেঁয়াজ কাঁদাতে শুরু করে দেবে। তো পেঁয়াজ কাঁদাবার আগে যতটা সম্ভব না কেঁদে আমি কাজটা করার চেষ্টা করছি। একদম ছোট ছোট করে মা কেটে দিতে বলেছে, দায়িত্ব দিয়ে গেছে, তাই একদম ছোট ছোট করে আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি। এই যে এখানে আমি খুব ছোট ছোট করেই পেঁয়াজগুলোকে কেটে দিচ্ছি। এরপর এগুলোকে আমি সমস্ত জলে ভিজিয়ে দেবো। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আপাতত আমি পেঁয়াজ কাটি, কারণ এবার পেঁয়াজ আমাকে কাঁদাতে শুরু করে দেবে। মা যেরকম বলেছিল সেই মতন আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবারে মা চিকেন লিভার কারিটা রান্না শুরু করবে। তো রান্নাটা দেখি। মা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে এবং তেলও গরম হচ্ছে। কড়াইয়ে মা কোন সর্ষের তেল দিয়েছ? ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। ওই যে মা বলে দিল ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছে। তো তেল গরম প্রায় হয়ে এসছে। এবার মা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, এবং হ্যাঁ দিয়ে দিল কড়াইয়ে পেঁয়াজ কুচি। কড়াইয়ে মা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে। এবার এগুলোকে ভাজা চলবে। মা পেঁয়াজ ভাজতে থাকুক, তারপরে মা এতে আদা রসুন বাটা এবং অন্যান্য মশলাগুলো মেশাবে। এখানে মায়ের পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসছে, মানে বাদামি করে মা পেঁয়াজ অনেকটাই ভেজে ফেলেছে। আর এবার মা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে, মানে আদা রসুন বাটাটা মা দিয়ে দিল। এবার আবারও মা কষাতে থাকবে বেশ কিছুক্ষণ। মা পেঁয়াজ আর আদা রসুন বাটা একসঙ্গে কষাচ্ছে। এগুলো বেশ কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা হোক। তারপরে মা মেটে সম্পূর্ণ মেটে এই বাকি মশলাগুলো দেবে, তারপরে মেটেটা দিয়ে দেবে, মানে চিকেন লিভারগুলো দিয়ে দেবে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কারণ মায়ের পেঁয়াজ আর আদা রসুন বাটা কষানো প্রায় হয়ে এসছে। এবার মা সানরাইজের সমস্ত যে মশলাগুলো ছিল, যেমন সানরাইজের চিকেন কারি মশলা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সমস্তটাই দেখিয়েছিলাম যা যা, সেগুলো সমস্তটা মা জল দিয়ে গুলে রেখেছে। এবার সেগুলোকে এই মশলার উপরে দিয়ে দিল, কারণ মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পুরো মশলাটাকে মা ভালো করে মিশিয়ে নিচ্ছে। মশলা মিশাতে থাকুক, তেল ছাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালো একটা রঙও আসতে শুরু করে দিয়েছে। এই মশলাটা সম্পূর্ণ মা কষিয়ে নেক, তারপর চিকেন লিভারগুলো মা দিয়ে দেবে।
মা এখানে মশলা পুরোপুরি কষিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ। তো ভালো রঙও এসেছে এবং ওই যে ছোটো ছোটো বাবলস বুদবুদগুলো বেরোচ্ছে। এবার রং এসেছে। মা এখানে চিকেন লিভার কারি মানে লিভারগুলো দিচ্ছে, মেটেগুলো দিতে শুরু করে দিয়েছে। এগুলো মা এবার কষাতে থাকবে। এই যে চিকেন লিভার বা চিকেন মেটেগুলো, মুরগির মেটেগুলো মা এখানে দিয়ে দিল মশলাতে। এবার মা এগুলোকে ভালো করে কষাবে বেশ কিছু সময় নিয়ে। এখনো অবধি মা এতে কোনো নুন দেয়নি আর মিষ্টিও দেয়নি, কারণ মিষ্টিটা তো ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এবারে মায়ের আন্দাজ মতন নুন দিল, নুন দিয়ে দিচ্ছে মা এখানে। এরপর মা ভালো করে আবার কষাতে শুরু করে দেবে। এই যে মা এখানে কষাতে শুরু করে দিয়েছে নুন দেওয়ার পরে। এরকমভাবেই মা বেশ কিছুক্ষণ মেটেগুলোকে কষাবে, কারণ এটা সম্পূর্ণ গ্রেভি বেসড রান্না, মানে যেহেতু কারি হচ্ছে, এতে কোনো আলু পড়ছে না। আর এটা মানে কি বলবো, রুটি পরোটা লুচি এসবের সঙ্গে খেলে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, ভাতের সাথেও খেতে পারো, খারাপ লাগবে না, ভাতের সাথেও খুব সুন্দরই লাগবে। অনেক সময় তো আর পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও ট্রাই করতে পারো, যদিও আমরা এটা কোনো দিনই পোলাও ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করিনি। তো ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না এতে। আর এটা ওই ঝোলটা থাকবে না, পুরো মাখা মাখা যে ব্যাপারটা হয় সেরকমই হবে, পুরো গ্রেভি বেসড রান্না এটা। মায়ের মেটে কষানোর পর মেটে মা সিদ্ধ করতেও দিয়ে দিয়েছিল এবং দেখতে পাচ্ছ যে ধোঁয়া বেরোচ্ছে, মেটে সিদ্ধ হয়ে এসছে। পুরোপুরি সিদ্ধ এখনও হয়নি, মা বললো যে সিদ্ধ হতে আর একটু সময় লাগবে। তো মা অল্প একটু চিনি দিয়েছে, সেটা তো দিতেই হবে, কারণ ব্যালেন্স করার জন্য সেটা দিতেই হয়। আর ভালো রং বেরিয়েছে সেটা দেখতে পাচ্ছ। এখনও পুরোপুরি হয়নি। সবশেষে মা সানরাইজের চিকেন সানরাইজের শাহি গরম মশলাটা দেবে। মা এবার এখানে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিল, কারণ চিকেন লিভার কারি মায়ের রান্না রেডি হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিল আর মা বলে গরম মশলা দিয়ে তো বেশিক্ষণ ফোটাতে হয় না, ব্যাস একটু নাড়িয়ে নিচ্ছে, মায়ের রান্না রেডি। চিকেন লিভার কারি বা মুরগি মেটে কারি মায়ের রান্না করা হয়ে গেছে। মা ঢেলেও ফেলেছে, খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর দেখতে হয়ও, খুব ফাটাফাটি খেতেও হয়। এটা আমরা হামেশাই খাই, মা হামেশাই করে এটা। তো রান্না রেডি অ্যান্ড সার্ভ। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো। কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, চিকেন মেটে কারি রেডি। কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই অবশ্যই কিচেনে কলরব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন এই অবধি।